আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা সকালের উদ্দেশ্যে জানাই প্রীতি ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের দেশে যারা আমরা বসবাস করছি, অনেকে জানতে চান মধ্যপ্রাচ্যে যারা ট্যাক্সি ড্রাইভার জব করতে চান বা ট্যাক্সি সম্পর্কে জানতে চান। আজকে আমার সাথে একজন আছে, প্রদীপ দা। সে বাংলাদেশ থেকে সরাসরি ট্যাক্সি ড্রাইভারের জবের জন্য আসছে। তার নিজের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারবো বা জানবো ট্যাক্সির বিষয়ে। প্রদীপ ভাই, দেশ থেকে আপনি যখন আসেন সে সময় থেকে এখন পর্যন্ত টোটালি কত মাস বা কত টাকা বা ট্যাক্সি জবের জন্য যে যে বিষয়গুলো দরকার বা প্রয়োজন, সে অভিজ্ঞতাগুলো যদি আপনি একটু শেয়ার করতেন বা যারা ট্যাক্সি জব সম্পর্কে জানতে চায় তাদের একটু সুবিধা হবে। যারাই আসবেন দুবাই ট্যাক্সিতে, তারা সবাই আগে থেকে প্রিপেয়ার হয়ে আসবেন। ইংলিশ জানতে হবে, ইংলিশ না জানলে অনেক সমস্যা। ইংলিশটা জানতেই হবে বাধ্যতামূলক, কারণ এখানে অনেক ইংলিশের পরীক্ষা হয়, টেস্ট হয়। এগুলিতে টিকার পরে তারপরে লাইসেন্স, আর লাইসেন্সের জন্য আপনাকে অনেক সময় স্কুলে দিতে হবে। ওইখানে এক্সাম আছে, এক্সামে পাস করতে হবে। ফেল করলে আবার পিছাই যাবেন। চেষ্টা করবেন যাতে এক চান্সে পাস করতে পারেন। ডিটিসি, দুবাই ট্যাক্সি ভালো একটা কোম্পানি, ভালো সার্ভিস। যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন, টাকা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে এখানে আসতে হলে আগে থেকে পরিকল্পনা করে আসতে হবে যে হাতে 1 বছর এই দুবাই ট্যাক্সির জন্য আপনার প্রসেসিং এর সময় চলে যাবে। আমি আপনাকে মাঝখান থেকে বলতে চাই প্রদীপ দা, যে দুবাই ট্যাক্সিতে একেবারে যারা নতুন দেশ থেকে আসে, এটার উপরে ডিপেন্ড করে তাদের টোটালে কত মাস লাগে, বা 8 থেকে 10 মাস বা 1 বছর বা 6 মাস যাদের লাগে, খানা থাকা সম্পূর্ণ খরচ কি তাদের নিজেদের বহন করতে হয় কিনা? তাদের নিজেদের বহন করতে হবে, এবং স্কুল পাওয়ার পর থেকে 500 দিরহাম করে কোম্পানি পকেট মানির টাকা দিব। এটা আবার যখন গাড়ি পেয়ে যাবে তখন আস্তে আস্তে বেতনের থেকে কেটে নেবে। আর আপনি যেহেতু ট্যাক্সি জবের উদ্দেশ্যে দেশ থেকে আসছেন, বর্তমান যদি আপনার এটি হয়ে যায়, জবটি হয়ে যায় বা আপনি খুব অল্প টাইমে শিখতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার এই জবের বেসিক স্যালারি তারা কত দিবে, বা এখানে আপনার বেসিক স্যালারি বলতে কোনো এখানে কোনো অপশন নাই। অপশনটা হচ্ছে আপনার পার্সেন্টেজের উপরে, ঠিক আছে? আচ্ছা, আপনি প্রতিদিনে যত টাকা ইনকাম করবেন তার একটা সঠিক 35% পার্সেন্টের উপরে ডিপেন্ড করে আপনার মাসিক স্যালারিটা আসবে। তো অ্যাকচুয়ালি যারা দেশ থেকে ট্যাক্সি জবের উদ্দেশ্যে ইউনাইটেড আরব আমিরাতের মধ্যপ্রাচ্যের যে দেশ দুবাই সিটি, আজমান, আবুধাবি বা অন্যান্য 7টি প্রদেশে আসতে চান, যারা দেশ থেকে আসতে চান সাধারণত ন্যূনতম ইংলিশ জানতে হবে। কারণ আপনি যখন ট্যাক্সি ড্রাইভারের যে ক্লাসগুলো আছে সেখানে যখন আপনি অ্যাটেন্ড হবেন, সেখানে ইংলিশে বা হিন্দিতে আপনাকে ক্লাসগুলো করতে হবে বা মাঝে মধ্যে উত্তর দিতে হবে। আপনি খুব সহজে যখন আপনি ট্যাক্সি ড্রাইভারের কাজটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন, তখন খুব সহজে একটি জিনিস আপনাকে ফেস করতে হবে, যে আপনার গাড়িতে যারা উঠবে, যে দর্শনার্থীরা উঠবে, যারা ট্যাক্সি ড্রাইভারের ভিতরে জব করে, অধিকাংশ দুবাই সিটির 5 স্টার কিংবা অন্যান্য সিটির 5 স্টার যে হোটেলগুলো আছে এগুলাই টার্গেট করে। তো সেই ক্ষেত্রে যখন আপনার একটা পর্যটক সাথে আপনি ফেস করবেন, তখন অবভিয়াসলি আপনাকে ইংলিশ জানতে হবে কিংবা হিন্দি জানতে হবে। তবে এই জিনিসটা জানা থাকলে, বেসিক নলেজটা আপনার থাকলে, ইমারতের মাটিতে ট্যাক্সি ড্রাইভারের জবটা আপনার জন্য একটু ইজি হবে। সেই সাথে ট্যাক্সি ড্রাইভারে যারা নতুন আসবেন বা এইটা নিয়ে কাজ করতে চাবেন, মাস্ট বি আপনাকে সাধারণ কিছু জ্ঞান থাকতে হবে। সেটা লোকেশন, খুব সহজে কীভাবে লোকেশন ধরতে পারবেন বা বুঝতে পারবেন, এই টেকনোলজিটা আপনাকে ইয়াদে নিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা, আপনি দেশ থেকে আসার পর আপনার নিজের কাছ থেকে যে অভিজ্ঞতাটা প্রদান করলেন ভিউয়ার্সদের জন্য বা যারা নতুন আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর সেই সাথে সকলকে বলবো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই UABD ব্লগের সাথে থাকবেন। একই নামে পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।